গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এক জায়গায় যাবো বলতে একটু থ্রেডিং করাতে যাব। প্রায় আমার পুচুসোনা হওয়ার প্রায় 5-6 মাস আগে থেকে আমি থ্রেডিং করাইনি। তো আজকে প্রায় 1.5 বছরের উপর হয়ে গেল। তো ভাবলাম যে কালকে আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের দাদাভাইও কিছুদিনের মধ্যেই চলে আসবে, সেই জন্য ভাবলাম 2 দিন আগেই যাই। ও বলছিল 1 দিন আগে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি দেখলাম যে আমাদের ওই বাড়িতে কাজ হচ্ছে একটু, মানে আমাদের ওই বাড়িতে একটু রং হচ্ছে। তো আমি সেই জন্য ভাবলাম যে গিয়ে তখন খুব খিচিবিচি হয়ে যাবে, বাচ্চা নিয়ে আমি সমস্ত কাজ সামলিয়ে উঠতে পারবো না। তো আমি আগে আগে গিয়ে গোছাগাছিগুলো কমপ্লিট করে নিই, যেগুলো কাঁচা কাঁচা সেগুলো কেচে টেচে নেবো, সব কমপ্লিট করে নেব। তারপরে তখন ও আসলে পরে অতটা আর ঝামেলা থাকবে না। তখন আবার ওর জামা কাপড় কাচা, ওর ড্রেস কাচা, তখন প্রচুর সমস্যা হয়ে যাবে। তো আমি মোটামুটি প্যাকিং শুরু করে দিয়েছি 2 দিন ধরে। তো সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমি এতটাই ব্যস্ত ছিলাম। মানে এখানে একটা জিনিস ছিল, ওখানে একটা জিনিস ছিল, কিছু জিনিস নতুন নেওয়া হয়েছিল, তো সব এক জায়গা করতে গিয়ে মানে প্রচুর টাইম লেগে গিয়েছে। তো আজকে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কটা ব্যাগ হয়েছে কি না। তো যাবো শেডিং করাতে, তো পূজা শুদ্ধ যাবে, মানে পিকলুর দিদি। তো আমরা দুজন মিলেই যাবো। তো এখন বাজছে 5:30। তো পুজো সোনাকে খাওয়াবো, তারপরে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি তো চলে এসেছি অনেকক্ষণ আগে। তো দেখো আমার থ্রেডিং করাও হয়ে গিয়েছে। আর কি বলতো, খুব গরম ছিল, আর আমার একদম ভিডিও করতে মনেও ছিল না, ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম বাড়ি এসে চাটা খেলাম, তো ভাবলাম যে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। কারণ আমি প্যাকিং তোমাদের বললাম আগে থেকে কিছুটা করে রেখেছিলাম। 3টে ব্যাগ আছে, মানে 2টো ব্যাগ আছে, একটা ট্রলি আছে, একটা বাস্কেট আছে, আর পুজো সোনার জন্য মা যে বাস্কেটটা দিয়েছে ওই বাস্কেটটা আছে। তো কি বলতো, অনেক জিনিসপত্র, তো আমার পুজো সোনার জিনিসপত্রই বেশি। তার মধ্যে আবার ওর পাপার কিছু জিনিসপত্র এই বাড়িতে থেকে গিয়েছিল, কারণ ওর পাপা যখন, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ওর বাবা ওই বাড়িতে থাকতো। তো অনেক জিনিসপত্র রেখে গিয়েছিল, তো সেগুলো আমার আর ওই বাড়ি নিয়ে যাওয়া হয়নি। তো বাড়ি এসে সেগুলো পড়বে আবার, তো সেই জন্যই আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হচ্ছে, নাহলে সেগুলো রেখেই যেতাম। ও যখন আসতো বাড়ি, এবারে যখন আসতো তখন এসে নিয়ে যেত, কিন্তু ভাবলাম নিয়ে যাই, ওর আবার কখন কি পড়তে ইচ্ছা হয়ে যায় আমি তো জানি না। তো সেই জন্য ভাবলাম না, নিয়েই যাই। আবার পড়বে, তখন চাইবে, তখন পাবো না খুঁজে। আর আমার সব জিনিসপত্র এক জায়গায় না থাকলে আমার আবার একদম ভালো লাগে না। মানে আমার একটু সব জিনিসপত্র গোছানো থাকবে, যখন যেটা হাতের কাছে চাইবো তখন সেটা পেয়ে যাবো, মানে আমি এরকম করে রাখতেই বেশি পছন্দ করি। আর তোমাদেরকে আগের বারে বলেছিলাম আমি যে আমি ওই বাড়িতে যাচ্ছি। তো সেই জন্য মা আমাকে, আমার যাকে, আমার শাশুড়ি মাকে, মামি শাশুড়িকে মানে শাড়ি দিয়েছিল। তো আমার একটা শাড়ি বাইরে আছে, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তখন সেই শাড়ি দুটো তোমাদের দেখাইনি, তো ভাবলাম একটা শাড়ি বাইরে আছে, তো সেটা তোমাদের দেখিয়ে দিই। মানে বার করলাম আমি, এটাকে সেলাই করতে হতো। তো আমার কাকিমাই যেহেতু সেলাই করে, সেজন্য কাকিমাকে বললাম। তো কাকিমা বললো যে আজকে আর হবে না, আজকে পুজো সোনার কাছে আছে কাকিমা, আমি এগুলো যেহেতু বোঝাচ্ছি সেই জন্য। তো বললো তাহলে এটা রেখে যেতে, আমার প্রতিদেবতা যখন বাড়িতে আসবে তখন ওকে দিয়ে পাঠিয়ে দেবে। হ্যাঁ, ও যখন দেখা করতে আসবে তখন। এই যে এটা জামদানি, এটা কি টাইপের কালার কি বলবো, এটা সবুজ কালার আবার শ্যাওলা কালার, সব রকম মিক্স করে আছে। এটা অল বডি কাজ, এই যে দেখতেই পাচ্ছ। আর যখন পরবো তখন তো তোমাদের অবশ্যই দেখাবো। এই শাড়িগুলো আমি কবে পরবো আমি জানি না। তো নিয়েছি, খুব সুন্দর লাগলো আমার কালারটা, ভীষণ সুন্দর লাগলো, মিষ্টি কালার। আমার একটু এই ধরনের কালারের জামদানি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার জামদানি মানে কি বলবো, আমার মনে হয় যে জামদানি সব ধরনের কালার আমার কাছে থাকবে, আমার এরকম একটা খুব ইচ্ছা আছে। তো দেখো আলমারিটা আমি গোছাচ্ছিলাম বলে খোলার আছে, তাহলে আলমারি আমি লাগিয়েই রাখি সবসময়। তো এটা হলো আমার শাড়িটা। তো আমার পিসি শাশুড়ি আর আমার বড় যা এসেছিলো আমাকে নিতে, পুজো সোনাকে নিতে, তো সেই ওদের জন্য মা একটা করে শাড়ি কিনেছে। এই যে আমার মামি শাশুড়িকে যেরকম শাড়িটা দিয়েছে, পিসি শাশুড়ি আর ঝিলিকদির শাড়িটা ওরকমই। তো এই দেখো, এটা একদম ঘিয়া কালার, এই যে। আর অলরেডি এরও কাজ করা আছে, এই যে এটা অলরেডি কাজ এরকম। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর আমি সারাদিন আমার একদম টাইমই ছিল না আমার পুজো সোনাকে নিয়ে। এবার তোমরা হয়তো ভাববে যে আমি তো সারাক্ষণ বলি যে ও ঘুমাই, তাহলে কেন আমার টাইম হয় না। তো কি বলতো, আমার পুজো সোনা এখন বড় হচ্ছে, তো এখন বিশাল দুষ্টু হচ্ছে। আর মানে ও জেগে থাকলে ও এক সুস্থভাবে থাকে না, সারাক্ষণ শুধু উপর হয়ে যায়। আবার ঘুমিয়ে থাকলে পারে ওর সেম সমস্যা, ঘুমিয়ে থাকলে পারে ও একদম পুরো উল্টে যায়, ঘুমের ঘোরে ঘোরেই। ও কতবার যে আমার ঘাড়ের উপরে এসে পড়ে
ঠিক, তো সেই জন্য ওর সঙ্গে সবসময় একজনকে থাকতে হয়। আর মা আর ভালো তো সারাক্ষণ মানে কাজ এটা সেটা করতেই থাকে, তো সেই জন্য আমাকে সারাক্ষণ দেখতে হয়। ওরা যখন টাইম পায় তখন তো ওরা নেয়ই, কোনো ব্যাপার না। আর আমি যতক্ষণ পারি আমি ততক্ষণ মানে ওকে সামলাই। আর এটা হলো ঝিলিক দি শাড়িটা, এই কালারটাও খুব মিষ্টি, আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা। মানে এখন এই ধরনের কালারগুলোতে আমার কি প্রিয় হয়েছে কি বলবো তোমাদের। তো এই ধরনের কালারের শাড়ি দেখলে পারি আমার ভীষণ ভালো লাগে। এখন শুধু মনে হয় এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই, শাড়ি এখন আর নিও না। সেই পুজোর সময়তে যা নিয়েছি মারা দিয়েছিল, ভালো দিয়েছিল, তো সেই শাড়ি আমার এখনো পর্যন্ত ধরা আছে। এই যে এই শাড়িটা, এটাও সুন্দর কালার, আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা। আর তাও এখন শাড়ি পরার চেষ্টা করি, বাড়িতে থাকি এখন, যখনই কোনো অকেশন হয় তখনই পরি। আর নাচ করবো ভুলে গেলাম, সেরকম এই হয়ে গিয়েছে। তো চলো এবার আমি ঝটপট করে ব্যাগটা গুছিয়ে নিই। আর টিকুর জন্য একটা জামা আনা হয়েছে, তো সেটা আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, ধরা হয়ে গিয়েছে। তো পরে যদি পরে ওই বাড়ি গিয়ে যদি দেখানো সম্ভব হয় তো তোমাদের দেখিয়ে দেবো, আর তা না হলে যখন পড়বে তখন তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা। তোমাদের সঙ্গে লাস্ট আমার কথা হয়েছিল, তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি। আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকাল সকাল, কারণ দেখলাম আজকে সকাল সকাল উঠতে হবে, সেই জন্য। তো এখন 9:30 বাজছে, আর আমিও দেখো রেডি হয়ে গেছি। ওই ড্রেসটাই পরে নিয়েছি, কারণ সমস্ত ড্রেস আমি ভরে দিয়েছিলাম। আর পুচিসোনাকেও রেডি করে দিয়েছি, চলো দেখিয়ে দিই। আর মা যাবে আমাদের সঙ্গে। নতুন জামা পরেছো, এই দেখো ফুল রেডি করে দিয়েছি ওকে। এই জামাটাকে ওর জেম্মা দিয়েছিল। কোথায় যাবা গো তুমি? হ্যাঁ কোথায় যাবা? বাবার বাড়ি? বাবার বাড়ি যাবা? আর আমাদের সঙ্গে যাবে মা আর পিগলু। ভালোকেও যেতে বলেছিল মা, তো ভালো যায়নি। ভালো বললো আজকে ভালো বাড়িতে আছে, সেজন্য ভালো বললো আজকে আর যাবো না, বাড়িতেই থাকবে। আর বাড়িতেও তো কাউকে থাকতে হবে, সেই জন্য। তো মা এখন খাচ্ছে, আমিও খেয়ে নেবো, তো তারপরে 10টার দিকে বেরোবো। তো চলো দেখতে থাকো। কি করছো? কি বলছো এটা? খুব খুশি, খুব খুশি হয়েছো তুমি? হ্যাঁ খুব খুশি হয়েছো। তো চলো আমরা যাই এবার। আর এদিকে লাগেজ ফ্যাগেজ সব সেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। যাচ্ছি টোটোর মধ্যে তুলতে। আর আমার ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো সেই জন্য পোস্ট করতেও অনেক দেরি হচ্ছে। কি বলবো তোমাদের, মানে আমি শ্বশুরবাড়ি আসার পর থেকে শ্বশুরবাড়িতে কাজ হচ্ছে, মানে সব রঙের কাজ হচ্ছে, ওয়্যারিং হচ্ছে, সমস্ত কাজে এত খিচিমিচি, দেখতেই পাচ্ছ বাইরে সব কীভাবে পড়ে আছে। এবার আমরা নতুন ঘরে শিফট হয়ে যাব, সেই জন্য। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো আমার মানে শেয়ার করতেও অনেক দেরি হচ্ছে। আর এরপর থেকে আমার আর ভিডিও বানানোও হয়নি, বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে এসেছি, এবার মেয়েটাকে সামলাতে হচ্ছে, মানে ওকে খাওয়ানো, স্নান করানো, সমস্ত রেডি করা, মানে এগুলো তো আমাকেই ধরো করতে হচ্ছে। আর ও আবার ঘুম আসলে পরে কারোর কাছেই থাকতে চায় না, তাও সবাই খুবই নেয়, ওই জন্য আমার অতটা চাপ পড়ে না। মানে আমার যারা সবাই নেয়, শাশুড়ি মা নেয়, তো সেই জন্য অতটাও চাপ পড়ে না। কিন্তু যাই হোক, মায়ের কাছে না থাকলে তো ধরো হয় না, তো সেই জন্য মানে আর পারছি না, আমার শরীরটা একদম সায় দিচ্ছে না, তো সেই জন্য এতদিন ভিডিও বানানো হয়নি। তো এরপর থেকে আমি কন্টিনিউ এবার ভিডিও করব, তোমরা সবটাই দেখতে পাবে। এরপর তোমাদের দাদাভাইও এসছে, অনেক দিন হয়ে গেল, যেহেতু ঘরের অবস্থা ভীষণই খারাপ, উপরের তো একদম থাকাই যাচ্ছে না, এত গরম ছিল। তো এবার ঘর যখন সেট হয়ে গেছে, এবার আমরা নতুন ঘরে যখন চলে যাব তখন খুব ভালোই হবে, মানে তখন আর উপরে থাকা কোনো প্রবলেম হবে না। আর এতদিন আমরা নিচেতেই থাকতাম, সবাই মিলে ডাইনিংয়েই থাকতাম দুপুরবেলাতে, আর রাতটুকু শুধুমাত্র উপরে এসে শুতাম। তো কি বলবো তোমাদের, মানে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যে ঘরের অবস্থা কতটা খারাপ, মানে এই ঘরে ঢুকতেই আমার একদমই ভালো লাগছে না। তো আর এখানে আমার সাথে দেখতে পাচ্ছ পিগলু শুদ্ধ আছে, তো মা আর পিগলু এসেছিলো আমাদের সঙ্গে, তো মারা খাবার দাবার খেয়ে বিকেলবেলাতে বাড়ি যাবে। আর এই দিনে আবার আমার মামি শাশুড়িও এসেছিলো, তো তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করা হয়নি। তো বললামই, এসে থেকে আমার ভিডিও বানানোই হয়নি, যেটুকু ও বাড়িতে বানিয়েছিলাম, এই আসার পরপরই যেটুকু বানিয়েছিলাম।
তো তারপর থেকে আর বানানো হয়নি। তো এসে থেকেই আমি সমস্ত ঘরটার পরিষ্কার করা শুরু করে দিয়েছি, মানে ঘর ঝেড়ে মুছে পোছা লাগাবো আমি। তো এইটুকু ঝেড়ে মুছে আমার আর কোনো কাজ নেই, কারণ আমাকে আবার সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। আমার ড্রেসিং টেবিলটার অবস্থাও ভীষণই খারাপ, তো এটাকেও একবার কালার করে নেবো আমি। যখন আমাদের ঘরে যখন কাঠের কাজ হচ্ছে তখন একবার ওদের সঙ্গে কালারটা আমি করে নেবো, এটা যেহেতু নষ্ট হয়ে গেছে কালারটা। তো এই যে, আর আমার মারা এখন নিচে বসে বসে গল্প করছে, আর মামি শাশুড়ি এসছে বললাম তোমাদের, তো মামি শাশুড়ি অনেক সবজি এনেছে। তো চলো দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, বাই।